আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিসমিল্লার মাংসের দোকান, গরু এবং খাসির মাংসের দোকান। এই মাংসের দোকানটি মূলত নয়নের মাংসের দোকান নামে পরিচিত। এই দোকানটিতেই আসলে শুক্রবার এই গরুর মাংস বা মহিষের মাংস কেনার জন্য সাধারণ মানুষ ভিড় করেন এবং তার অংশ হিসেবেই কিন্তু তারা এখানে ভিড় করেছিলেন যারা পথচারীরা ছিলেন, এবং সেই ভিড়ের সামনে দাঁড়িয়ে যখন তারা ছিলেন সেই সময় আসলে এই ভবনটির যেই রেলিং, সেই রেলিংয়ের একটি অংশ নিচে পড়ে এবং নিচে পড়ার পর এখানে উপরে বাঁশ এবং তেরপল লাগানো ছিল। সেই তেরপলটি মাথায় পড়ে এবং অনেকেই আহত হয়েছেন, অনেকেই রক্তাক্ত হয়েছেন। এবং ঠিক ডান পাশে, আমি যদি আমার সহকর্মীকে একটু দেখাতে বলি, ঠিক ডান পাশের যেই জায়গাটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে বাঁশ দিয়ে, আপনার দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই মূলত তিনজন পথচারী একেবারে পড়ে যায়, মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাদেরকে এখান থেকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এবং এখনও পর্যন্ত এই যে ভবনটি রয়েছে, এই ভবনটির আশপাশে উৎসুক মানুষ ভিড় করছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই পুরনো ঢাকার যে ভবনগুলো রয়েছে, এই ভবনগুলো কিন্তু প্রায় প্রতিটি ভবনই কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন এবং কোনো ধরনের কোনো বিল্ডিং কোড মেনে আসলে এখানে ভবন তৈরি করা হয় না। এবং রাস্তার বাইরে অনেক অংশ জুড়ে আসলে এই বারান্দা বা অন্যান্য যেই সিলিং বা যেই রেলিং সেগুলো বের হয়ে আসে এবং এ কারণে মূলত যখন এই ভূমিকম্প অনুভূত হয়েছে, আপনারা জানেন প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়েছে, সেই কম্পনের কারণেই এই রেলিংটি ভেঙে পড়ে এবং ধসে পড়ার পর এখানে থাকা যে মানুষগুলো রয়েছে তারা সেই রেলিংয়ের আঘাতে নিহত হয়েছেন। এবং এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে যারা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা যেটি বলছেন তারা তাদের জীবদ্দশায় এত ভয়াবহ ভূমিকম্পের কম্পন আসলে দেখেননি এবং তারা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। এখনও পর্যন্ত এখানে প্রচুর সংখ্যক উৎসুক মানুষ রয়েছে, অনেক স্বেচ্ছাসেবীরা কাজ করছেন উৎসুক মানুষদের এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু ভূমিকম্প হওয়ার পরে পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে এরপরে আরও একটি ভূমিকম্প বা আরও একটি কম্পন তৈরি হয়, সে কারণে এই জায়গাটি এই মুহূর্তে কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে।